শয়তানের উপাসনা করে তাকে খুশি করতে পারলে শয়তানের কাছ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সম্পদ থেকে শক্তি, ফেম, বিলাসবহুল লাইফস্টাইল, সবকিছু। এসবের জন্য ভালো কাজ করতে হয় না, বরং যত বেশি খারাপ কাজ তত বেশি শক্তি, তত বেশি সম্পদ আর তত বেশি খ্যাতি। শয়তানের উপাসনা যারা করে তাদেরকে বলা হয় স্যাটানিস্ট, আর এই ধর্মকে বলা হয় স্যাটানিজম। স্যাটানিজম এমন একটা ধর্ম যেখানে শয়তানকে লর্ড হিসেবে মানা হয়। বলে রাখা ভালো, এখানে স্যাটানিজম বা শয়তানবাদের প্রমোশন করা হচ্ছে না। আপনার যদি মনে হয় এই ভিডিও আপনার ধর্মীয় বিশ্বাসে বিঘ্ন ঘটাবে, তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর আপনি যদি আমাদের ইউনিক ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পৃথিবীর সব ধর্মেই মানুষকে এটা বলা হয় যে তোমরা ভালো কাজ করো, খারাপ ও অন্যায় কাজ থেকে নিজেদের বিরত রাখো, তাহলে মৃত্যু পরবর্তী জীবনে এর উপহার হিসেবে হেভেন বা জান্নাত পাবে। কিন্তু স্যাটানিজম ধর্মটি ঠিক তার উল্টা। এই ধর্মে আপনি যত বেশি খারাপ কাজ করবেন, আপনি তত শয়তানের কাছে যাবেন, আর আপনি যত কাছে যাবেন আপনি তত বড় ফেম বা শক্তিশালী হতে পারবেন। এখানে আপনার কোনো কিছুতেই নিষেধ নেই। অবাধ যৌনাচার থেকে শুরু করে মানুষের রক্ত খাওয়া, সবকিছুই এ ধর্মে অনুমিত। কিছুদিন আগে আপনারা এপিস্টিন ফাইলে কিছু ছবি দেখেছেন, যেখানে মানুষের উপর নির্মম অত্যাচার, মানুষের মাংস বা রক্ত খাওয়া, অবাধ যৌনাচার থেকে সব ধরনের খারাপ কাজ করা হয়েছে, যেগুলোই স্যাটানিজম ধর্মের মূল থিওরি। আবার সেখানে যেসব মানুষকে দেখা যায় তারা কেউ বিখ্যাত ব্যবসায়ী, কেউ সেলিব্রিটি, অথবা কেউ শক্তিশালী রাজনীতিবিদ, যাদের রয়েছে টাকা পয়সা, ক্ষমতা, সবকিছু। এখানেই স্যাটানিজম ধর্মের কিছুটা মিল পাওয়া যায়। তারা শয়তানের পছন্দ মতো কাজও করছে, আবার অন্যদিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই তাদের কাছে সম্পদ থেকে শুরু করে সবকিছু রয়েছে। তাহলে কি পৃথিবীর বড় বড় পর্যায়ে যারা রয়েছেন তারা সবাই শয়তানের উপাসনাকারী? 1960 সালের আগে শয়তান উপাসকগুলোকে গুপ্ত বা অবৈধ মনে করা হলেও এরপর থেকে প্রকাশ্যে এই ধর্ম পালন করা হয়। আধুনিক শয়তানবাদ প্রথম সবার নজরে আসে 1966 সালে চার্চ অব স্যাটান বা শয়তানের গির্জা প্রতিষ্ঠার মাধ্যমে। আধুনিক শয়তানবাদী দলগুলো নানাভাবে বিভক্ত হলেও এদের প্রধান দুটি হচ্ছে আস্তিক ও নাস্তিক। আস্তিকরা শয়তানকে ইবলিশ হিসেবে জানে, শয়তানকে দেবতা হিসেবে উপাসনা করে। থেইস্টিক স্যাটানিজমকে নানা দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যাতে আছে কালো জাদুর উপর বিশ্বাস স্থাপন, যা শয়তানের পূজার মাধ্যমে অর্জিত হতে পারে। এরা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী। অন্যদিকে নাস্তিক শয়তানবাদীরা নিজেদের নাস্তিক মনে করে এবং শয়তানকে মনে করে মানুষের খারাপ বৈশিষ্ট্যের একটা প্রতীক রূপ হিসেবে। অর্থাৎ শয়তান আলাদা কেউ নয়, মানুষের ভেতরে থাকা খারাপ সত্তাটাকেই এরা শয়তান হিসেবে মনে করে। এরা মানুষ ছাড়া অন্য কোনো অদৃশ্য সত্তাকে বিশ্বাস করে না। মানুষ ছাড়া তৃতীয় কোনো সত্তা যে কিছু দিতে পারে, এতেও তারা বিশ্বাস করে না। এখন প্রশ্ন হলো, পৃথিবীর বিখ্যাত আর শক্তিধর যারা রয়েছেন তারাও কি শয়তানের পূজায় করে নিজেদের স্বার্থ হাসিল করেছেন? এর নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে এপিস্টিন ফাইল বা তাদের দৈনন্দিন জীবন লক্ষ্য করলে স্যাটানিজমের সাথে মিল পাওয়া যায়। এই যে স্যাটানিজম ধর্মে যেমন কোনো কিছুর নিষেধাজ্ঞা নেই, মানে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, এপিস্টিন ফাইলেও আমরা ঠিক তেমনটাই দেখতে পাই। এখানে পৃথিবীর বড় বড় ব্যক্তিসত্তা রয়েছেন যারা অনেক ধরনের খারাপ কাজ করেছেন, যেমন মানুষের রক্ত খাওয়া, মাংস খাওয়া, মানুষের অত্যাচার করা, ছোট ছোট বাচ্চার উপর নির্যাতন করা, এর চেয়েও অনেক খারাপ কাজ। স্যাটানিজম ধর্ম বিশ্লেষণ করলে আমরা এইসব কাজেরই ব্যাখ্যা দেখতে পাই। ওইসব থিওরির সাথে যেহেতু এইসব কাজের অনেকটাই মিল রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এসব ব্যক্তিরা শয়তানের উপাসনাকারী। তবে এসব বড় বড় ব্যক্তিরা কখনো এসব প্রকাশ করেন, হতে পারে এটা তাদের ধর্মীয় নিষেধাজ্ঞা বা অন্য কিছু। আপনার কি মনে হয়, পৃথিবীর বড় বড় ব্যক্তিরা কি আসলেই শয়তানের উপাসনা করে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।